হ্যালো গাইস, তো আজ আমাদের শ্যুট ছিল চণ্ডীপুরে, ঠিক আছে। হঠাৎ প্ল্যান হলো কোথায় যাবো আমরা। আমরা যাব দীঘা। তো দীঘায় হঠাৎ প্ল্যান হলো কারণ আমরা ঝড় বৃষ্টির ওয়েদারটা এতটা সুন্দর লাগছিল যে আমরা মুড বানিয়ে নিই যে চলো যাওয়া যাক। তো আমরা ওখানেই যাব। চলো কোথায় না, দীঘা, ঠিক আছে। তো বলতে না হেরিয়ে চলে এসেছে এখন, তো সবাইকে নামিয়ে দিয়েছি। আর যারা ছিল শ্যুটে, তো আমরা আছি 4 জন। আমি, এখানে রয়েছে অভিরা, আর এখানে ঈশানও রয়েছে, আর আমার পেছনে বডিগার্ড রয়েছে অবশ্যই। চলো দীঘা এখন। তো গাইস, এখন আমরা চা খেতে দাঁড়িয়েছি। কোথায় এটা? কাঁথি থেকে পেরিয়েছি, ঠিক আছে। তো দাঁড়িয়েছি আর খিদা লাগছিল, মুড়ি টুড়ি কিছু একটু খাবো। তো চলো, রাস্তায় আরো অনেক কিছুই হবে, মাত্র শুরু হলো, দেখাবো তোমাদের। চলো যাই এখন খেয়ে করে। বডিগার্ড দেখা দেখি মুখটা। বডিগার্ড সবাইকে সার্ভ করে দিচ্ছে, ঠিক আছে। আমাদের মুড়ি রয়েছে, খিদা লাগছিল খুব। তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। এখন যাচ্ছি দীঘা। তো এখানে রয়েছে গাড়ি, এখানে কিষানুদা আর ওটা গাড়িতে আছে। তো চলো যাই এখন দীঘা, চলো। तेरे बिन नहीं अपना गुजारा लो कह दिया दीवाना তো গাইস বলতে বলতে আমরা চলে আসলাম তাজপুরে। তাজপুরে এসে দেখি তোর সোনার বাংলা রিসোর্টের পোস্টারে দাদার ফটো, মানে সত্যি খুবই ভালো লাগছিল। তারপর দেখলাম, দেখো ভালো করে জুম করে দেখালাম, আর এই রাস্তাটা গেছে তাজপুরে বিচের দিকে, ঠিক আছে। তো গাইস দেখো ভিউটা, দেখো ভিউটা আলাদাই লাগছে। এধারে সানসেট রয়েছে আর তারপরে এধারে একটা আলাদা ভিউ। তো গাইস ফাইনালি চলে আসলাম আমরা মেরিন ড্রাইভ, ঠিক আছে। তারপর আছে সোলা ব্রিজ আছে, তারপর যাবো দীঘা। এই সাইডে সানসেটটা আছে আর এই সাইডেই নদী, দুটোর কম্বিনেশন মানে আলাদা রকম লাগছে, ঠিক আছে। তো চলো যাই এখন। চলো তো গাইস ফাইনালি চলে এসেছে এখন কোথায় না, সোলা ব্রিজ, ঠিক আছে। আর ওখানে তো রয়েছে সেই নয়াখালী কালী মন্দির, ঠিক আছে। তো সোলা ব্রিজ চলে এসেছি। দেখো এখানে আমাদের গাড়ি রয়েছে, আমি আর এখানে বাকি সবাই। আর সানসেটটা দেখা এখন আলাদা লেভেলে লাগছে, আলাদা লেভেলে, ঠিক আছে। তো চলো আমরা এখন যেতে হবে দীঘা, ওল্ড দীঘায় যাবো, দেখাবো, ঠিক আছে। দেখো ব্লগটা। তো গাইস তারপর মনে হলো না একটু গাড়ি চালাই, অনেক দিন থেকে চালানো হয়নি, তো টুকটাক মোটামুটি চালাতে জানি। তো তারপর অভিদাকে বললাম, তো অভিদা আমাকে দিয়েও দিল বিশ্বাস করে। তো থ্যাংক ইউ অভিদা। তো দেখো একটু গাড়ি চালিয়ে নিলাম, কেমন চালাচ্ছি দেখো, ভালোই না? কমেন্ট করো কেমন চালাচ্ছি, ঠিক আছে। তো গাইস ফাইনালি ওল্ড দীঘা চলে আসলাম। এটা হচ্ছে ওল্ড দীঘা, ঠিক আছে। এখানে পার্ক কী রয়েছে জানি না, ওল্ড দীঘা আসি না আমরা, কারণ তাই জানি না। এখন যাচ্ছি নিউ দীঘার দিকে। তো চলো, নিউ দীঘায় রয়েছে জানো অনেক কিছুই, যেমন জগন্নাথ মন্দির। তো চলো নিউ দীঘা থেকে যাই এখন আমরা। দীঘায় এসে আমার বাঘের সঙ্গে দেখা, দেখো গাড়ির কালারটা দেখো, পুরো বাঘ বাচ্চা। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি দীঘা, ঠিক আছে। ঢেউগুলো আসছে দেখো, এখন বাজে সামথিং 6:30 হবে। তো চলে এসেছি, তো চলো যাই এখন ওই দিকে, দেখাচ্ছি, আসো। এখানে অনেকে কম, মানে এটা ওল্ড দীঘাই পড়ে, তো তাই অনেক মানুষজন নেই এখানে। চলো। তো গাইস ঢেউটা আসছে দেখো, দেখ এক্ষুনি পুরো ভিজে যেতাম, ঠিক আছে। তাহলে কেমন ঢেউটা বলো গাইস, ভালো না? তো চলো, এখানে রয়েছে কিষানুদা আর বডিগার্ড রয়েছে তার, আর এখানে আমাদের অভিদা রয়েছে, এখানে আমি রয়েছি, আমি। তারপর বলতে বলতে আমরা চলে আসি জগন্নাথ মন্দির। গাইস জাস্ট হালকা সন্ধ্যা হয়েছিল, লাইটগুলো মাত্র জ্বলেছিল, জাস্ট লাগছে দেখো, মানে উফ আলাদাই লাগছে সত্যি বলতে, এক কথায় সেরা, ঠিক আছে। তো এখানে রয়েছে জগন্নাথ মন্দির, তারপর এই যে দেখো ভালো করে দেখাচ্ছি, দেখলে তো সেরা, জাস্ট সেরা লাগছে, কিছু বলার নেই এখানে। তারপর আমরা চলে আসি
নিউ দীঘায় ভিড়টা দেখো, মানে অনেকটাই ভিড় ছিল, কিছু বলার নয়, ঠিক আছে। নিউ দীঘাটা একটু ভিড় সবসময় বেশি থাকে, কম বেশি, আর ওল্ড দীঘায় মোটামুটি থাকে, ঠিক আছে। তো এটা ছিল নিউ দীঘা, দেখেছো। তো অনেকেই আসছে যাচ্ছে, ঠিক আছে। আমরা এবার বাড়ি চলে যাব। তো আমাদের ব্লগটা আজকে এখানে শেষ করছি। সারাদিন কি করলাম না করলাম তোমাদের তো সঙ্গে সবই শেয়ার করলাম। একটু মানে ইচ্ছা হলো দীঘা চলে আসলাম, হ্যাঁ, দেখলে তো। তো চলো আজকে এখানে টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই গাদ্দার দোস্তের পার্ট 4 এবং দ্য এন্ড অবশ্যই তোমরা দেখো, গিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। টাটা। চলো।